ছিল জানেন? আচ্ছা, আমাদের পুরুষের মধ্যে কিছু পুরুষ আছে না নারী লইয়া, যে ঘরের রমণী পুরুষে যদি একটা মারবার যায় আর তিনটা খাওয়ান লাগে, এই গল্পটা ছিল এরকম। বল নিয়ে লোকে পাইতো না, যখন দুইটা ভাই বাইরে বাইরে দলে হাক্কা মারছে, এই দিকটা বাড়ির ভিতর থেকে গলে খালি করছে ইয়া রাম ওই রাম এ রাম করতে, ভগবান ভগবান করতেছে। আর ওই যে অন্তরে গলনি ছিল, গলনি যে চিৎকারটা শুরু করছে ভাই, কিসে আমি কি করবো? ওর গলনির কথা না গেলেও সমস্যা, নাহলে এই লাড়ি তার পিঠে চালান করবো। গলনির ভয়ে এই গল্পটা লাড়ি লয়ে যাইতেছে, আর বাড়ি বাড়িতে হলে গাজী আর কালো দুই ভাই আল্লাহর জিকির করতেছে। তোর যাতে কি আমার বাড়িতে হাকমার বাড়িটা অসুস্থ করে তোর যাতে কি এবারে বাদ কিছু হয়ে গেছে নাকি? মুড়ি টমা করো ভাই, আগে বাদ দিবে পরে জাতের কথা কইয়া। মুসলমান ইয়া রাম ভগবান, যখন এই কথা কইছে গল্পটা ভারতের ঘরে আগুনটা লেগে গেছে। এই যে গল্পটা যে লাড়ি লই আইছি, এটা যখন ফিরাফিরি করবা গুতা খাইছে কালো শাহ খায় তো ব্যথা হয়ে আসছে, ডাক দা বলতেছে ভাই গাজী তুই এমন মার খাওয়া ফকির হয়েছিস, আগে জানলে তোর সামনে আসতাম না। আই গাজী এটা বিচার কর, বিচার কর, দোলা মাটি চাই কুকুর যে নমুতে তোর বাপ হতে। কালো সাহারা আগে চলে গেল, গাজী সাহারের সঙ্গে নিয়ে পাহাড়ে চলে যায়, বড় বৃক্ষের নিচে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা গো বেটা খাবার দিত না, না করতো আয়া করতাম, মান লোকের লাগে দেনের ফকির দেন করে চাই। এই জল বল বেটা 13টা গরু ছিল, তা একবার ভাই ওই দিন কালো সাহা বলতো আল্লাহ গো বেটা গরুগুলো মরতো, বলতে দেরি হয়েছে, গরুগুলি ভরতাছে মরতাছে, নির্ভর যাইতেছে পড়তাছে আর মরতাছে। কিন্তু এটা তো গোয়াল বেটা জানে না, রাত্রের বেলায় এই কাম। আর এই যে গলনিটা মার খাওয়াইছে, এই গলনিটা যাতে এমন জোরে উঠতো কাঁপতে কাঁপতে শিক্ষাটা হয়ে যেত। তারা কেমন অলি ছিল, আল্লাহ পাকের কাছে বলতে দেরি হইতো কিন্তু কবুল হইতে দেরি হইতো না। ওই দিন কালো শাহ বলতে দেরি হয়েছে, গরুগুলি মরতাছে মরতাছে। রাত্রের বেলা সকাল যখন হলো, গোয়াল বেড়ার গলনি ডেকে বলতে হয় গলনি এই বালতিটা দে, গাই দোয়ায় দুধ লয়ে বাজারও যাই, দে বালতি দে ভাই। 3টা বেস্টি মাইরা গলনি বালতিটা দিছে হাতে ধরাইয়া, গলবাটা যাইতাছে। ওই যে গলগারের দরজায় যায়া যখন কেওয়ারটা খুলে তাকায় দেহে গরু তো এ হক ভরে রয়েছে। কারণ কি, গরু কি আজকে ডিজিটাল কম দিল নাকি? হ্যাঁ আচ্ছা, এই আগে বলদটা দিকে লইছে, দেখা যায় এটা তো শীতে ভরে গেছে গা। এই বাছুর গরুটা দিয়েছে, দেখ এইটাও ভরে গেছে গা, মরছে। এই যে রোহিঙ্গা গাড়ি দিয়েছে, হ্যাঁ যে বাথরুম ভিতরে গোখায় গা, মানে জিন্দা থাকতে কুত্তায় কামড়াইছে, এটা ময়রা কুত্তা হয়েছে। এটা দেখিয়া এই গলের তো মাথা নষ্ট হয়েছে, গরু যখন সবজি মরছে ডাক মারছে, এ গলনি ও মায়া মায়া গো বাবা বাবা। তুই কার বাবাটা হস? আমি তোর মা ডাকছি। ও হাসাই তো, আচ্ছা কেউ শুনছে না?
কেউ তো আর শুনছেন, আপনারা শুনছুন? এটা কেউ শুনছেন, যাক মানে আল্লাহ রাখছে। এই আমি তোর লাগি মারতে তোর ডাকতাছি, তোর লাগি হইছে, তোর লাগি হইছে। আমার মনে হয় ওই যে আমার বাড়ির দুইটা মুসাফির আসছিল, খাবার চাইছে, খাবার দিছি না, তোর কথা মাইরা তারাই দিছি। আমার মনে হয় মুসাফির দল অবৈশাখ করছে, আমার গরুগুলি ব্যাগটি মরছে। আমি না স্বামী, গরুগুলি দিয়ে হিস কুত্তা যেতে না খায়। এই কথা যে কইয়া যখন বড়ি মুড়ি এই কথা কইয়া যখন গল্পটা যাওয়া শুরু করছে, পিছন দিয়া এদিক দিয়ে গলনির তো কাফনি উঠে গেছে। এই গল্পটা নদী নালা পাড়ায় এই যে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু তার সন্তান ধর পায় না। যার কাছে জিগাই এমন দুইটা মুসাফিরে দেখছেন না, এমন দুইটা মুসাফিরে দেখছেন না। ঘুরতে 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 যখন সুন্দরবনে গিয়ে প্রবেশ করে, লক্ষ্য করে দেখতে পারে বট বৃক্ষের নিচে দুইটা ভাই বসে আল্লাহর জিকির করে। গল্পটা গলার মধ্যে গামছাড়া লাগাইছি, লাগায় গাঁটটা মেরে দুইটা ভাই সামনে পড়ছে। কালো সাহাতে কে ক এ ভাই গাজী, ওই যে দেখ আয়া পড়ছে। এটা হে মারামারি গল না, 120 টাইট করে ছেড়ে দেই। কালো শাহ ডাক দেখ, ওই গাজী বল বাটার যখন বেস্তি মারছে, এ বেটা এনে কেলে গাইছ, কেলে গাইছ? হুজুর আমার মাফ করে দেন। কেন? আপনারা দুইটা মুসাফির আমার বাড়িতে গেছেন, খাবার চাইছেন, খাবার দিছি না, মাইরা তারাই দিছি, আপনারা অভিশাপ করছেন। আমার যে 13টা গরু ছিল, আমি এই গরুর দুধ বেচে চাল আনতাম, ডাল আনতাম, হ্যাঁ দিনকাল আমার চলতো। ওহন যে গরু মরছে, ওহন কি করব? আমার গরুগুলি চিন্তা করে দেন। ওই দিন কালো সাহেব বলতেছে, তোর ভিতরে যে অহংকার, তোর যে অহংকার, তুই যাতে কি তোমার এই হিন্দু আনি ছেড়ে দিয়ে নবীর কালমা পরে ইসলাম ধর্মে আসো, নবীর কালমা পরে মুসলমান হও, তাহলে তোমার গরু ভালো করার চিন্তা ভাবনা করা যাইতে পারে।